ও নবী গো, যে বিবিটা তোমার থাকি 15 বছরের বয়সে বড়, ওই খাদিজার বয়স ছিল 40 বছর, আর তোমার বয়স তখন ছিল 25 বছর। একজন 20 বিবিকে বিয়েও করলেন। যে বিবি কবরে যায় তার নাম ধরি দোয়া করি কান্দেন, আর আমার আয়েশার নামটা একটা 12 দোয়ার মধ্যে নিলেন না। আমারা সরে রাখেন মা বলেন, আমার ও শোনাটা মা বলে না, জান্নাত যদি যেতে চান, জান্নাতের একটা রাস্তা আছে মা, কি ওয়াতাত বালাহা। মা এই জলসা শনি বাড়িতে যাবেন মা গো, ও মা না, আল্লাহ রসুল বলল যে নারী 4টা কাম করবে। নবী বলল যখন নামাজের সময় আসবে নামাজটা পড়িয়া নেবেন। মা রসুল বলল ওয়াসানাত ফারাজাহা, মা নিজের চরিত্রটাকে নষ্ট করবেন না, মা পর্দা বিফল করবে না, বিপর্দায় চলবেন না। 3 নম্বর রসুল বল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা তোমার স্বামীর উজুর পানিটা দাও, নামাজ পড়ুক বা নাই পড়ুক, নামাজের কথাকে 1 বন্দা পানি হাতে দেবেন। স্বামী মসজিদে আজান হয়েছে, নামাজ হয়ে গেছে, মনে হয় উজু করি, মসজিদে যাও, না হলে বাড়িতে নামাজ পড়িয়ে নাও। মা বলে না, যদি তোমার স্বামী নামাজ না পড়ে কিয়ামতের ময়দানে এই পানির বান্দা আল্লাহর কাছে সাক্ষী দিবি। নাই থাকবি মা বোনেরা। বিশ্ব নবী রসুল্লাহ স্ত্রী ছিল মা, নবীজির 11 জন স্ত্রী ছিল মা। 1 নম্বর বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির এইভাবে 11 জন বিবি জীবনে অতিবাহিত হয়ে যায়। কোনো বিবির দ্বারায় নবীজি জীবনে কোনো দিন কষ্ট হয় না। নাই থাকবে মা বোনেরা। একদিন হযরতে মা আয়েশা নবীকে নিয়ে ঘুমিয়ে আছে। নবী আয়েশা ছাড়া বোঝে না, আয়েশা নবী ছাড়া বোঝে না। আয়েশা ছিল তীক্ষ্ণ বুদ্ধি নারী, কোরআনের হাফেজা, তাকে বলা হয় কোরআনের হাফেজা। নবীজির যত বিবি ছিল আয়েশার মতন তীক্ষ্ণ বুদ্ধি কোনো নারী ছিল না। নবী স্ত্রী মা আয়েশা ছিল 30 পারা কোরআনের হাফেজা। আর বর্তমান যুগে নারী হলো যোগীর হাফেজা। আছে না নাই? কি ঝগড়া করে রে বাপ, তোমার তো ঝগড়া বোঝেন না? আর যেটা গীত কয়, গীত বোঝেন, গীত বিয়ের বাড়ির গীত কয় না, তোমার তুইও কয় গীত আছে। মোল্লা সাহেব বিয়েও লাগাইছে, সুটকুর বিয়েও লাগাইছে। হাই নাইরি বৈরতি কি নাচে রে বাপ, আজান দে তৌ নাচে। কয় মা গো মা দেখিস দেখ ওই চ্যাংড়ার পক্ষের মানুষগুলা বউনাইগুলা টেপড়া টেপড়া পেট, মা গো দেখিস দেখ। করে না কয়? কত নারী আছে বাবা, নাচনো ঠিক, নামাজের কথা বলে বি ঠিক, যেরকম ঠিক না বি ঠিক। হযরতে ফাতেমা এত সুন্দর তীক্ষ্ণ নারী ছিলেন। রাসূলুল্লাহ বাড়িতে আসি, হযরতে আয়েশাকে নিয়ে গল্প করতেছে। আয়েশা ব্রেন খুব তীক্ষ্ণ বেশি। আয়েশা রাসূলকে নিয়ে ঘুমিয়ে গেলেন। আয়েশা ভাবটা ক্লান্ত ছিল কি, নবীজি না ঘুমা পর্যন্ত কিতাব খুলে দেখবেন আয়েশা ঘুমায় নাই। নবীজি ঘুমিয়ে যাবে, তারপর আয়েশা ঘুমাইবে। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী স্বামী নাই ঘুমাইতে, নারীর আগে নাকে ডগুটি যায়। আসে না? যদি ঢিকে ঝাড়া পানি দেবো তাই মানেন কেটা, দেখে না ঘুম হচ্ছে।
হযরতে মা আয়েশা দেখল রাসূলুল্লাহ ঘুমিয়ে গেলেন। আয়েশা আস্তে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আয়েশা অল্প সময় ঘুমার পরে চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ বিছনায় নাই, বিছনা খালি। সোনার নবী যে গেল কোন দিকে রে চলি। আয়েশা আর বাকি রাত ঘুমায় না, যে নবী নিয়ে আমি ঘুমাইলাম, হায় রে নবী আমাকে ছাড়িয়ে এত রাতে কোথায় গেল গো। আয়েশার মনে মনে ভাবিল আমি আয়েশা সুন্দরী, আমার আয়েশার থেকে আরো কোনো নারী নবীর নজরে পড়লো নাকি। আয়েশা বাকি রাত ঘুমায় না, অন্ধকার ছিল গো। কিতাবে আছে গো ওই দিন আয়েশার ঘরে মম ছিল না, বাতি ছিল না, অন্ধকারে আয়েশা ঘরের মধ্যে নবীজিকে হাসতায় চোখের দেখি নবীজি পড়িয়া গেল নাকি। আয়েশা হাসতে হাসতে ওই ঘরের কোনার মধ্যে যে পৌঁছিলেন, দেখে রে নবীজি কোনো দিকে যায় নাই, ওই ঘরের কোনার মধ্যে সেজদায় পড়ি রাসূলুল্লাহ কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বলে নবী গো এখানে কেন গো কাঁদেন, আপনি কি ঘুমাবেন না? নবী বলছে আয়েশা রে আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে। রে আমি গুনাহগার উম্মতের জন্য কান্দি রে, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা আবার একদিন নবীজিকে নিয়ে ঘুমিয়ে গেল। আয়েশার ঘরে ওই দিন মম ছিল, বাতিও লাগা ছিল, ডিপ ডিপ করে মম জ্বলিয়াছে। নবীজি চেহারা দেখা যায়, আয়েশারও চেহারা দেখা যায়। ঘরে যদি লাইট থাকে বাবা কন্ত স্বামী স্ত্রীর চেহারা দেখা যাবে কিনা। আয়েশা দেখে রসুল ঘুমে আছে, আজকে তো অন্ধকার না, মম আমি লাগাইয়া দিয়েছি। আয়েশা ঘুমের ভাব ধরলো, নবীজি ঘুমিয়ে গেছে রে। আয়েশা ঘুম পাড়িয়া চেতন পেয়া দেখল মম জ্বলিয়াছে, ঘরে আলো, নবীজি ঘরের মধ্যে নাই। ওই দিন নবীজি গেল কোথায়? আয়েশা বলে ওই দিন নবীজি ঘরের কোনায় সেজদা কাঁদছিল। আজকে কোন দিকে গেল রে? সোনার নবীজি কোন দিকে গেল রে? আয়েশা কান্দনে পাগল হয়ে গেল। আল্লাহ মক্কার জমিনে নবীর দুশ্মন বেশি, আমার মনে হয় কোনো বা দুশ্মন আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেল। আল্লাহ সে নবী আমাকে এত ভালোবাসছে, আল্লাহ আজকে নবীকে আমার কাছ থেকে কে নিয়ে গেল। সারা রাত আয়েশা ঘুমে না, নবীর প্রেমে স্বামীর প্রেমে কান্দে। আমার আয়েশা কান্দে রে, খবর দেয় সোনার নবীজি ঘরের মধ্যে নাই। আয়েশার মনে হলো নবীজি কারো বাড়িতে যায় না, আমার না পুষ্কর পর্যন্ত রসুল কারে বাড়ি ঢোকে না, আমার নবী কোনো দিনও কারো বাড়িতে যাবে না, আমার রসুল গেলে মসজিদে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আমার নবী গেলে মসজিদে যাবে। আয়েশা রাতারাতি মসজিদে খবর নিল, কোনো মসজিদে রাসূলুল্লাহ নাই। আয়েশার মন আরো ভাঙি গেল, আল্লাহ আমার দু নবীকে দুশ্মনরা জন্মে বিদায় করে দিল। আয়েশা টেনশনে ঘুম আসে না, বাকি রাত পোয়ায়ও না। আয়েশা কাঁদতে কাঁদতে রে মসজিদে নববীর দিকে চলে গেল। আমার নবী মসজিদ ছাড়া যায় না, মসজিদে নববীতে গেছে নাকি। আয়েশা মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখলো নবীজি নাই। আয়েশা চোখের পানি ফেলে বাড়ি মুখে আসতেছে। মসজিদে নববীর পাশে ওই সময় হযরতে মা জান্নাতুল বাকি, যেখানে হযরত খাদিজাতুল কুবরার কবরটা আছে। আয়েশা একবার জান্নাতুল বাকি খাদিজার কবরের দিকে তাকাইলো, কবরস্থানের দিকে। ওই সময় আয়েশার নজরে পড়ে গেল রাসূলুল্লাহর মতো একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বলল এটা কি গো, এটা কে, আমার নবী নাকি? আয়েশা আস্তে আস্তে ওই চলে গেলেন খাদিজাতুল কুবরা, জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানের কাছে গেলেন। আয়েশা দূরে থাকি লক্ষ্য করে দেখে এটা আমার রসুল গো, আমার নবী। আল্লাহ নবীজি এখানে কি করে গো? আয়েশা আওয়াজ না দিয়ে, কোনো সারা শব্দ না দিয়ে আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে আমার নবী সারা রাত এখানে কি করলো। হায় রে নবী হাত
তুলি কাঁদতেছে। খাদিজা প্রথম বিয়ের স্ত্রী গো, নবীজি হাত তুলি দোয়া করে কাঁদতে আর বলছে, আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে আমাকে ছাড়িয়েছে আল্লাহ কবর, আমি নবী শান্তি মতো দুনিয়াতে ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজা কেমন আছে আল্লাহ, আমার খাদিজা না দেখি আমি রাসূল দুনিয়ার জমিনে ঘুমাইতে পারি না। আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ কঠিন বিষয়ের দিন আমার খাদিজার সাথে আমার দেখা করে দিও। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ওই দেখলো নবীজি খাদিজার জন্য দোয়া করে। আয়েশার মনে মনে রাখ, আমার নামটা নবী একবারও মুখে নিল না। যে নবীর স্ত্রী আমি কোমল, আমি আবু বকরের মেয়ে, আমার বাবা ছিল মদিনার মনোয়ারার প্রথম খলিফাতুল মুসলিমিন। মা বোনেরা, বিশ্ব রাসূল ওখানে রইলেন। আয়েশা আড়াল হিসেবে বাড়ি আগে আসে। আয়েশা বাড়ি আসলে নবীজি খাদিজার কবরে জিয়ারত করছে। আয়েশা গেছে, নবীজি খেয়াল করে নাই। আমার মতন নারী না আয়েশা, তোমার মতন নারী না। রসুল আয়েশার সামনে কেসালবাজি দিব ওই নারী না। বর্তমানে একদল নারী আছে বাবা, কালে বালে যদি স্বামী ব্যবসা করি লস খায়, বাড়িদাসী যদি কয় বিবিরে কে আজকে আলুর খেতে লস খাসি, কয় ভালে পাইছো আরো লস খাও, ঠিক না বিঠি? রসুল বলছে ওই নারীটা স্বামীর কাছে প্রিয়, যে নারীটার কাছে স্বামী মনের দুঃখ বলবে, স্বামীর উত্তর শুনে বিবি যদি বলে স্বামী গো পৃথিবীতে লাভ লস আছে, আজকে লস খাইছেন, আরেকদিন আল্লাহ তোমাকে বেশি লাভ দিবে, স্বামী আপনি টেনশন করেন না, ওই নারীটা স্বামীর কাছে প্রিয় হবে। যখন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা বাড়িতে যখন রাসূল আসলেন, এত সুন্দর মিষ্টি মুখে কথা বললেন, নবীজিকে খানা খাইতে দিলেন। আমার মতন ঝগড়ি নারী নয়। নবীজিকে কেমন করে প্রশ্ন করে মা বোন শোনেন। মা বোনেরা, শিলগড়ের মা বোনেরা, পূর্ব কাঁঠালবাড়ির মা বোনেরা, ঘাটপাড়ের মা বোনেরা, আলিপুরদুর মা বোনেরা, জীবনে আমি আফসরালে আসি কি না গ্যারান্টি নাই। মা অঞ্চলের মধ্যে বানিয়ে জীবন লাইফটা মা সুন্দর বানাইবেন। এই ওয়াজগুলো মা বসে বসে শীতের মধ্যে, মা গো ঈশান নামাজ পড়ি গান না শুনিয়ে, মা দুনিয়ার কোনো হিন্দি ড্যান্স বাংলা ড্যান্স না শুনি, এই ওয়াজগুলো যদি শোনার মা তোর জীবনটা পরিবর্তন হয়ে যাবে। মা আম্মা জীবনে তুমি স্বামীর ভালোবাসা অন্তর থাকি যাবে না। হযরতে মা আয়েশা নবীজিকে মিষ্টি সুরে বলো, গো নবী, ও নবী আমি তোমার কেমন স্ত্রী? বলছে আয়েশা রে তুমি ভালো স্ত্রী। ও স্বামী গো, আমি আবু বকরের প্রথম কন্যা, আমি আবু বকরের প্রথম মেয়ে, আমি আমার বাবার কলিজার টুকরা ছিল, আমার বাবা কমল বয়সে বাল্য বিবাহ তোমার সাথে দিয়েছে। ওগো নবী, যেদিন থেকে তোমাকে আমি স্বামী হিসাবে পাই, নবী হিসাবে পাই, কই দিন থেকে তোমার একটা খেজমত ত্রুটি করি নাই। ওগো নবী, ও নবী গো, যে বিবিটা তোমার থাকি 15 বছরের বয়সে বড়, ওই খাদিজার বয়স ছিল 40 বছর, আর তোমার বয়স তখন ছিল 25 বছর। একজন 20 বিবিকে বিয়েও করলেন, যে বিবি কবরে যায় তার নাম ধরি দোয়া করি কান্দেন, আর আমার আয়েশার নামটা একটা 12 দোয়ার মধ্যে নিলেন না। নবী গো, একটা বুড়ি স্ত্রী বিয়ে করে তোমার কান্দেন, তার এত গুণের কথাকে কান্দেন, আমি তোমার জিন্দা স্ত্রী, আমি আবু বকরের প্রথম মেয়ে, আমার নামটাতে একটা আবার আশীর্বাদ দিয়ে দোয়া করলেন। ওগো নবী, একজন বুড়ি স্ত্রী তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তোমার বয়স ছিল 25 বছর, তখন খাদিজার বয়স ছিল 40 বছর। আমার নবী কথা বলে না, আয়েশার দিকে তাকিয়া তাকিয়া দেখি
নবীকে বলে গো নবী জবাব দাও। একজন বুড়ি স্ত্রীর নামে ভালোবাসা দোয়া করেন, আয়েশার নামে তো একটা বড় দোয়া করলেন না। নবী কথা বলে না, আয়েশার কথা জবাব দিতে পারে না। আমার নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আর কান্দে। আয়েশা বলে রে নবীজি আজকে কেন আমার প্রশ্নতে কান্দে? কোনোদিন নবীকে কান্দা দেখি নাই। আমার জবাব দিয়েছিল আজকে নবী আমার দাড়ি ভিজি ভিজি কেন কান্দে? জবাব দেয় না কেন? নবীর মাথা চুলগুলো কেন খাড়া হয়ে গেল? নবীর হাতের শরীরে রোমগুলো কেন খাড়া হয়ে গেল? আমার মনে হয় আমার আয়েশা প্রশ্নর ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রসুলের কাছে আয়েশা ক্ষমা চাইলেন। যেরকম সুবহানাল্লাহ, ওগো নবী আমাকে মাফ করে দেন, আমি ভুল প্রশ্ন করেছি মনে হয়। আপনি নবী যদি মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবে না। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হাজারো স্বামীর দোষ করলে স্বামীর কাছে মাপ না চায়, আছে না নাই? কালকে শিলঘাটত গেছি, স্বামীর কাছে বলে হাত ধরি মাপ নেওয়া খাই। মুই মাপ নিম, মোর মাও মরি গেছে জীবনে, আমার বাবু দেখতে পাইনি, মোর বাপ মরি গেছে, মোর মা আও করে নাই, তারে বেটি মুই। ঠিক না বেটি? মোর মা জীবনে বাপের সাথে আও করেনি, তারে বেটি মুই মাপ নিম। বুঝন মাপ নাহলে জানলা জান দিবেন নয়। কলে তুই বলে দিলে ভাই বলে গুড়ি ফেলে দিয়ে যাই তো বিজনেস থাকি। কলে মোর মা কম, মোর বাপু গুড়িয়েছে, আমি গুড়িবেন না। মা বোনেরা আমারা গো, ও শোনাস্তান মা বোনেরা আমারা শুনি রাখো, রসুলুল্লাহকে আয়েশা বলো গো নবী আপনি কেন কান্দেন? জবাব দেন না। রসুল উত্তর দিল, শুনি না ও মা বোনেরা শুনি নাও। নবীজি বলল আয়েশা রে, আয়েশা তুমি কি প্রশ্ন উত্তর দিলি? আয়েশা আমার খাদিজাকে তুই কেন বুড়ি বললি? আয়েশা আমার খাদিজা আমার থেকে 15 বছর বয়স বেশি হইতে পারে। রে আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য হবে না। আয়েশা রে আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি সারা জীবন যদি খেজমত করো, আমার খাদিজার একদিনের খেজমতের সমতুল্য হবে না। এই জন্য মা বোনেরা আমারা স্বামীকে বেশি করে খেজমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামী অন্যায় করবে না, স্বামীর কাছে মাপ নিয়ে নেবেন। তুই মৌলানার বেটি হো, মুক্তির বেটি হো, মহাদ্দেশের বেটি হো, প্রধানের বেটি হো, নেতার বেটি হো, বিধায়কের বেটি হো, এমএলএর বেটি হো, ম্যাজিস্ট্রেটের বেটি হো, চেয়ারম্যানের বেটি হো, পুলিশের বেটি হো, প্রফেসরের বেটি হো, আর কার বেটি হবো চাইস? স্বামী তোর কাছে বড় বড় পীর। যদি স্বামী মাপ না দে, হাজার দুনিয়ার পিসেবের ঠ্যাঙ্গের ধোয়া পানি খা, জান্নাত পাবি না, দম নাই। তো স্বামী তুমি নারাজ, তুই কোন পীরের ঠ্যাঙ্গের পানি খাস? স্বামী তোর বড় পীর। স্বামীর মন তুমি এখনো পূরণ করতে পারো নাই। দুনিয়ার পীর তোর কাছে হাদিয়ে ভেবে ফুকে বললু। খবরদার, স্বামীর কাছে এই দোয়া নেই, স্বামীর কাছে এই দোয়া নেই। মা আরও যদি কোনো দিন আসি, আবার তোমার পীর সম্পর্কে, স্বামীর সম্পর্কে আমি দুনিয়ার ইতিহাস বলে যাব। এইটুক বলি, আপনাদের কাছে আমি বিদায় নিতে চাই। একটা দোয়া করব, দোয়া করার পরে আপনারা তাবারও খেয়ে খেয়ে যাবেন। আদবে আউলিয়া বেআদবে শয়তান, সেই জন্য না আর বলা যাবে না। এখন আমি দোয়া করে দেব সবাইকে নিয়ে খুশি মনে ইনশাআল্লাহ। আস্তে আস্তে বহু রাত হয়ে গেছেন। যা হোক মা বোনেরা আমার, খোদা তোমার ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শোনে না।
খোদা তোমাকে ডাকিতে জানি না। বাবা আগামীতে জলসা করবেন তো? করবেন? আগামীতে খিচুড়ি খাবেন তো? চিন্নি খাবেন তো? কাইকে চিন্নি খাবেন? হাত তুলি দেখান তো। চিন্নি খাওয়াটা শূন্য। আগামী গোশ ভাত খাওয়া হবে, গোশ ভাত। আগামীতে গোশ ভাত ইনশাল্লাহ গোশ ভাত খাবো। তাহলে আগামী যদি গোশ ভাত খায় আগামীর জন্যে একটা গরু কাইন দিবেন। হুজুর গরু একটা মুই সাদা করি দেন। এই কোন পিসাবের মাজারে গরু দিস? মাদ্রাসার মাজারে গরু দে। যত মানুষ গরু খোঁজ খাবে অত তোর মা বাবা কবরে জান্নাতের হাওয়ায় থাকবে। আগামী বছর তোর মা মরি গেছে, বাপ মরি গেছে, একটা সাদগা দিয়ে যায় মাদ্রাসা মিলাদুন নবীর জন্য, একটা গরু দিয়ে যা। তোর বেটা বেটি আকিকা করবি, ওই আকিকে সাদগা দিয়ে যা। যত মানুষ সেই গরুর গোশ খাবে তোর বেটা বেটি আকিকা কবুল হয়ে যাবে। আকিকে নিয়েতে দিয়ে দেবি, যত মানুষ খাবে আল্লাহ তোর সন্তান হায়াত বেশি দিয়ে দেবে। যে হুজুর আগামীতে জলসা করলে আমি একটা গরু দিয়ে দেব। এমন একটা হিম্মতওয়ালা বান্দি আছেন মান্নত করেওয়ালা, যে হুজুর আমি মান্নত করলাম আগামীতে নুরুল ইসলাম মাদ্রাসার জন্যে মিলাদুন নবীর জন্যে আমি আমার সন্তানের বেটা বেটির আকিকা করার জন্য একটা গরু দিয়ে দিলাম। ওই গরুটা ওই দিন জবাই করবে আকিকে নিয়েতে, যত মানুষ খাবে আল্লাহ তোর বাচ্চা আকিকে কবুল করবে। যেরকম আমি আসেন একটা গরু দেনেওয়ালা, যে হিম্মত করি একটা মা বলবেন যে হুজুর আমি এক বছর একটা গরু আমি সাদগা করে দেব, আমার নাতি যাতে কোরআনে হাফেজ হয়, হুজুর আমার ছেলে যাতে কোরআনে হাফেজ হয়, হুজুর আমার ভাগ্নি যাতে কোরআনে হাফেজ হয়, আমি একটা গরু আগামী বছর এই খিচুড়ির ভাতের জন্য আমি একটা গরু দান করে যাব। হুজুর গরু দিবে পাইলে একটা বকরি দিয়ে যান, ছাগল। আছে কোনো মা বোন, মেলা মা বোন ছাগল বসে কিন্তু বকরি খাসি একটা মান্নত করে যাবেন এক বছরে। দোয়া করি যান যে আগামীতে শিলবাড়ি ঘাটে নুরুল ইসলাম মাদ্রাসার জন্যে একটা মা একটা বকরি ছাগল সাদগা জারিয়ে করে দিয়েছেন। আল্লাহ যত মানুষ তোমার ওই বকরির গোশ খাবে কিয়ামতে আল্লাহ তো জান্নাতের গোশ খাওয়াবে। যেরকম সময় আসেন কোনো মা বোন একটা বকরি ছাগল দিবেন, এক বছর পরে আনি দিয়ে যান। এই সবার দিন কাই দিবেন, একটা মা আসি হাত দেখে দিয়ে যাবেন যে হুজুর মোর নাম অমুক, মই একটা বকরি ছাগল দান করলো। দেখেন মা এখানে আসেন, নামটা দিয়ে যাবেন, দোয়া করে দেবেন, তোর নাম ধরে দোয়া করে দিবি ইনশাল্লাহ। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা। কি নাম মা? রুমা বেগম আগামী বছর দিবে রে মহলা একটা বখিরি মেরে মহলা কবুল করি। আগামী বছর রুমা বেগম দিবে মহলা এই মাদ্রাসার লাগি না তাকবীর। এক ডাকিছিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, খোদারে লুলে পাহাড় জলে মুসা জলে না। খোদা তোমার ডাকিতে জানি না।